আমাদের শরীরে ভিটামিন ডি এর অন্যতম প্রধান কাজ হচ্ছে ক্যালসিয়াম শোষণে সাহায্য করা এবং ক্যালসিয়াম এর ভারসাম্য ঠিক রাখা এবং অস্টিওক্লাস্টের সংখ্যা বৃদ্ধি করে আমাদের হাড়ের ঘনত্বকে বৃদ্ধি করে থাকে এই ভিটামিন ডি। হাড় গঠনের জন্য প্রয়োজনীয় ক্যালসিয়াম এবং ফসফেটের মাত্রা সঠিক পরিমাণে বজায় রাখে আমাদের শরীরে এবং প্যারাথাইরয়েডের কার্যকারিতাকে আরও সহজতর করে থাকে। ভিটামিন ডি এর সবচেয়ে ভালো উৎস হচ্ছে সূর্যের আলো বা সানলাইট। সূর্যের আলো থেকে আমরা যে ভিটামিন ডি পেয়ে থাকি এটি ন্যাচারাল এবং এটি আমাদের জন্য খুবই সেফ। আমাদের ত্বক যখন সূর্যের আলোর সংস্পর্শে আসে তখন এটি ভিটামিন ডি তৈরি করতে সাহায্য করে। সূর্যের অতিবেগুনি রশ্মি ইউভিবি ত্বকের 7DHC নামক একটি প্রোটিনের সাথে মিথস্ক্রিয়া করে এবং এটি ভিটামিন ডি3 তে রূপান্তরিত হয় আর যার সক্রিয় রূপ ভিটামিন ডি হিসেবে আমরা পেয়ে থাকি। এছাড়াও চর্বিযুক্ত মাছ এবং মাংসে ভিটামিন ডি আমরা পেয়ে থাকি। গরুর দুধ এবং কিছু উদ্ভিজ্জ খাবার থেকেও কিন্তু আমরা ভিটামিন ডি পেতে পারি। এছাড়াও মাশরুম কিন্তু ভিটামিন ডি এর খুবই ভালো একটি উৎস। এছাড়াও মাছের তেল অথবা কড লিভার অয়েল অথবা সামুদ্রিক মাছ যেটাই বলে থাকি না কেন এতে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রয়েছে। আর তাই সামুদ্রিক মাছ অথবা তৈলাক্ত মাছ কিন্তু ভিটামিন ডি এর অন্যতম একটি উৎস। আমাদের খাদ্য তালিকায় তাই সপ্তাহে অন্ততপক্ষে 2 থেকে 3 দিন সামুদ্রিক মাছ রাখা উচিত। সামুদ্রিক মাছ আমাদের ভিটামিন ডি এর চাহিদা পূর্ণ করতে এবং আমাদের হার্টের স্বাস্থ্যকে সুস্থ রাখতে কিন্তু বেশ ভূমিকা পালন করে থাকে।